নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। চৈত্রের শুরু থেকেই রাজ্যে ঝড় বৃষ্টির দাপট চলছে। কলকাতাতেও পরপর কয়েকদিন বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দুর্যোগ আরও কিছুদিন চলতে পারে। শুক্রবার ও শনিবার কলকাতায় প্রচুর পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর সঙ্গে হাওয়া বার্তার সতর্কতা জানিয়েছে যে সমুদ্র উত্তাল হতে পারে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড় এবং শিলাবৃষ্টিও হতে পারে। ঝড়ের গতিবেগ পৌঁছে যেতে পারে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত। বঙ্গোপসাগর থেকে এখনও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তার ফলেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই জানা যাচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে আপাতত কিছুদিন সমুদ্রের উপর ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কোথাও কোথাও দমকা হাওয়ার বেগ 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাবে। এর সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত, তবে রবিবার হাওয়ার বেগ কিছুটা কমবে বলেই জানা যাচ্ছে। তো বন্ধুরা, এবার আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নিই আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় হতে চলেছে বৃষ্টিপাত। তার পাশাপাশি দেখে নেব জেলাগুলির বৃষ্টিপাতের সঙ্গে রোদের তাপমাত্রা কেমন থাকবে। এর পাশাপাশি দেখে নেব কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, আজ কিন্তু শনিবার 21 তারিখ। তো শনিবার 21 তারিখ আমরা যদি আকাশের দিকে নজর রাখি, তো এই উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা যা লক্ষ্য করতে পারছি, সকাল থেকেই কিন্তু বাংলাদেশের রংপুর, কালাই, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এর পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখি উত্তরের জেলাগুলি অর্থাৎ উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শুরু করে গ্যাংটক এবং গোয়ালপাড়া, এর পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি মালদা যদি আমরা দেখি, এবং তার পাশাপাশি আরও যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও কিন্তু প্রবল মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি কিন্তু আরও যে জেলাগুলি রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে এবং তাছাড়াও যদি আমরা ভারতের দিকে নজর রাখি, তো বন্ধুরা দেখুন এখানে সরাসরি দেখতে পাচ্ছি যে এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ বলতে গেলে এই যে ভারতের যে উত্তরের জেলাগুলি রয়েছে অর্থাৎ রাজ্যগুলি রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণের মেঘলা আবহাওয়া বা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার আমরা যদি বেলা বাড়ার সাথে নজর রাখি, দেখুন 8টার দিক করে যদি দেখি বন্ধুরা, দেখুন 8টার দিক করে কিন্তু মেঘলা আবহাওয়া বা বৃষ্টিপাতের সম্ভাবনাটা আরও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বলতে গেলে উত্তরের জেলার পাশাপাশি দক্ষিণের জেলাগুলি এবং এছাড়াও বাংলাদেশের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে এবং মেঘলা আবহাওয়া সকাল থেকেই লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা এবার শুনে আমরা একবার বজ্র এবং বৃষ্টি মোডে মেঘ দেখে নেব এবং দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো সকাল 6টার থেকে যদি আমরা দেখি শনিবারের, তো সকাল 6টার দিক করে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একমাত্র সিলেট বিভাগ এবং মৌলভীবাজারে থাকছে। এর পাশাপাশি জগন্নাথপুর থেকে শুরু করে বেলাগঞ্জ, মৌলভীবাজার, কুলারোয়া থেকে পাশাপাশি এখানে যদি দেখি আরও যেগুলো রয়েছে ঝাড়খাই থেকে শুরু করে চাটাক বাজার, এগুলোই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল 6টার দিক করে শনিবার। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু উত্তরের জেলা। এর পাশাপাশি যদি দেখি বন্ধুরা, দেখুন চট্টগ্রামের পাশাপাশি যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থাৎ বলতে গেলে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতটা হবে, তবে উত্তরের জেলাগুলিতে পাশাপাশি দক্ষিণের জেলা চট্টগ্রামের কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হবে। এছাড়া বাংলাদেশের পাশাপাশি যদি আমরা পশ্চিমবঙ্গে নজর রাখি, তো পশ্চিমবঙ্গে একমাত্র দার্জিলিং, কালিম্পং ছাড়া কিন্তু সকালবেলায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কোনো জেলায় থাকবে না। এর পরবর্তী সময় যদি দেখি আমরা 7টার দিক করে 8টা-9টার দিক করে কোনো পরিবর্তন আসছে না, 10টার দিক করে একটা পরিবর্তন আসছে। বন্ধুরা দেখুন সকাল 10টার দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর নলাহাটি থেকে শুরু করে রামপুরহাট। এর পাশাপাশি যদি আমরা দেখি আরও যে জায়গা রয়েছে দমকা থেকে শুরু করে আমারপাড়া, তার সঙ্গে যেদিকে আমরা এই যে জায়গাগুলি রয়েছে দেওঘর, গদ্দা, তার পাশাপাশি দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বলা যেতে পারে যে
বৃষ্টিপাতটা চলবে কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে, অর্থাৎ ধুলিয়ান থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে রাজমহল, তার সঙ্গে সাহেবগঞ্জ, এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি হরিশ্চন্দ্রপুর এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে সকাল 10টার দিক করে। তো বন্ধুরা, সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করলেও কিন্তু 10টার দিক করে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি আরও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের কিন্তু চট্টগ্রাম এগুলোতে রয়েছে, এবং আমরা সরাসরি দেখতে পাচ্ছি মহেশখালীতে বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি বঙ্গোপসাগরেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবার যদি আমরা দেখি বন্ধুরা, দেখুন 12টা 1টার দিক করে পরিবর্তনটা, 1টার দিক করে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো কোথায় কোথায় থাকছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কাটোয়া থাকছে, তার সঙ্গে কৃষ্ণনগর, তার পাশাপাশি শান্তিপুর, তার সঙ্গে আমরা যদি দেখি বর্ধমান থাকছে, ঘুষকরা থাকছে, বোলপুর থাকছে, এর পাশাপাশি মেহেরপুর থাকছে, তার সঙ্গে আর যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে মংলা থেকে শুরু করে পিরোজপুর, ফরিদপুর, ঢাকা, মহাদেবপুর, লোহাগড়া, যশোর, খুলনা, বরিশাল, তার সঙ্গে পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া, লালমোহন, অর্থাৎ বলা যেতেই পারে বন্ধুরা দেখুন এখানে যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। রংপুর থেকে শুরু করে একদম উত্তরের জেলার পাশাপাশি দক্ষিণ এবং তার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি থাকছে। এবং আরও যে জায়গাগুলি রয়েছে দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু শিলিগুড়ি থাকছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি যদি দেখি একটা রাত্রির দিক করে দুটো দিক করে বৃষ্টিপাতের পরবর্তী সময় যদি আমরা দেখি 4টে 3টের দিক করেও কিন্তু বৃষ্টিপাতের পরিবর্তন সেভাবে নেই, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু সেই উত্তর পূর্ব পশ্চিমের জেলাগুলিতেই হবে। এবং এর পাশাপাশি দুর্গাপুর থেকে শুরু করে সিউড়ি, কাটোয়া, বর্ধমান, তার পাশাপাশি আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, বলা যেতেই পারে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে উত্তরের জেলা এবং তার পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতেও। এবার যদি দেখি আমরা 4টের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা আরও ছড়াচ্ছে, অর্থাৎ বন্ধুরা আজ কিন্তু শনিবার, অর্থাৎ ঈদের দিনে কিন্তু বৃষ্টিপাতটা প্রবল বাড়বে, অর্থাৎ সারা দিনই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। এবং কখনও পরিষ্কার হলেও আবার কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সন্ধ্যের দিক করে বা বিকেলের দিক করে, কিন্তু আবার কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে রাত্রি 10টা পর্যন্ত এই বৃষ্টির তাণ্ডব চলবে, তবে কিন্তু পশ্চিমবঙ্গে রাত্রের দিক করে আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতটা চলবে দেখুন, ঢাকা থেকে শুরু করে এই যে জায়গাগুলো ময়মনসিংহ, তার সঙ্গে সিলেট বিভাগ, কুমিল্লা, বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম, মহেশখালী, এগুলো কিন্তু বৃষ্টিপাতটা চলবে বন্ধুরা। বলা যেতেই পারে বৃষ্টিপাতটা কিন্তু কোথাও কখনো জোরে এবং কখনো মাঝারি বৃষ্টিপাত হবে, তার পাশাপাশি কিন্তু 70 থেকে 80, এবার কখনো 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এবং এর পাশাপাশি কিন্তু বৃষ্টিপাতটা চলবে আগামী রবিবার পর্যন্ত, এবং রবিবার দিনকেও কিন্তু বৃষ্টিপাতটা ধীরে ধীরে কম হবে, এবং কিন্তু পরবর্তী সময় কিন্তু আবারও সেই পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাতটা কিন্তু আজকে দিনভর চলবে, এর পাশাপাশি কিন্তু বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া এটাও কিন্তু থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।